পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রসংঘে যান, কটাক্ষ করলেন কুণাল ঘোষ। ফের রাজ্যের রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাক্তন বিচারপতি তথা সাংসদের দাবি, একটানা কয়েকদিনের মধ্যে রাজ্যের বড় কেলেঙ্কারি ফাঁস হবে, তখন ৭২ ঘন্টা বন্ধ ডাকা উচিত। যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, যতক্ষণ না রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততদিন পর্যন্ত বিক্ষোভ চালানো উচিত। রাষ্ট্রপতি শাসনের দাবিতে সবার পথে নামা উচিত। তার দাবিতে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। একটি নির্বাচিত সরকার ফেলে দিয়ে একজন সাংসদের তরফে রাষ্ট্রপতি শাসনের দাবি কতটা যৌক্তিক ও গণতান্ত্রিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের শাসক দল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আপনার কাছে অভিযোগ থাকলে সিবিআইয়ের কাছে যান। তার কটাক্ষ, রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাষ্ট্রসংঘে যান। গুগলে পুরো কথাটি বলুন। বাংলার মানুষের তৃণমূলের পাশে আছে। পশ্চিমবঙ্গে ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজ সংগঠনের তরফে রবিবার কলকাতার এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। সেখানেই হাজির হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, রাজ্যে অনেক কেলেঙ্কারি সামনে এসেছে, কয়েকদিনের মধ্যেই সামনে আসবে আরও বড় বড় কেলেঙ্কারি। তখন পথে নেমে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলা উচিত। সাংসদ বলেন, আমার মনে হয় এই সরকার আইনগতভাবে ক্ষমতায় রয়েছে। আশা করি এর মধ্যেই কিছু কেলেঙ্কারি ফাঁস হবে। তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে। আমার মতে সেই কেলেঙ্কারি ফাঁস হলে ৭২ ঘন্টা বন্ধ ডাকা উচিত। যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন, যতক্ষণ না রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলা উচিত। দর্শক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় হঠাৎই রাজ্যের মধ্যে রাষ্ট্রপতি শাসনই বা কেন চাইছেন, বা ৭২ ঘন্টার মধ্যে কী পরিস্থিতি তৈরি হতে পারে, সেটাই এখন ধোঁয়াশার মধ্যে। দেখার বিষয়, সত্যিই কি রাজ্যের এই রকম কোনো পরিস্থিতি তৈরি হবে, নাকি একটা কানাঘুষো আওয়াজ তুলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা কিন্তু সময় বলবে। অবশ্যই চোখ রাখুন এবং পবিত্র চ্যানেলে সমস্ত বাংলার রাজনীতির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।